লুকোচুরি শেষ। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে বর্ধমান থেকে ধৃত অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলো। কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় 5 দিনের মাথায় বর্ধমান থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা হয়েছে, মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়েছে ঘটনার অন্যতম অভিযুক্ত। গতকাল অভিযুক্ত চন্দন মল্লিককে আলিপুর আদালতে তোলা হয়। 19 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আর এক অভিযুক্তকেও খোঁজ চলছে। গত শুক্রবার রাতের ঘটনা। এক বন্ধুর সঙ্গে হরিদেবপুর থানার অন্তর্গত মালঞ্চ এলাকায় এক বাড়িতে গিয়েছিলেন নির্যাতিতা। সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানালেন তিনি। তবে ওই বাড়িতে ঢুকে তরুণী দেখেন ওই দুজন ছাড়া আর কেউ সেখানে নেই, কোনো পার্টিও হচ্ছে না। অভিযোগ, এরপর ফ্ল্যাটের ভিতরে দুজন তাকে ধর্ষণ করে। শনিবার সকালে হরিদেবপুর থানায় 2 তরুণের নামে অভিযোগ দায়ের করেন তরুণী। ব্যুরো রিপোর্ট, HN নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আপনাদের তরফে কি পুলিশ তো পিসি প্রেয়ার করেছিল, আপনি বেশ কিছু গ্রাউন্ড কোর্টের কাছে বলছিলেন। আমি কোর্টের কাছে 2টো অ্যাপ্লিকেশন করেছি। প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে, আমরা বলেছি যে সময় অর্থাৎ 5 তারিখে রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত যে পিও মানে যে জায়গার দুর্ঘটনাটা ঘটেছে বলা হচ্ছে, ওখানে সিসিটিভি আছে প্রচুর। সেই সিসিটিভি ফুটেজগুলো পুলিশকে বললাম কালেক্ট করতে, কারণ ওখানে একটা সেকশন দেওয়া আছে ধর্ষণের সঙ্গে কিডন্যাপিং এর। তা কাউকে যদি কিডন্যাপিং করা হয়, কেউ যদি যাওয়ার সময় সে চেল্লামেল্লি করবে, হাত মেরে কাউকে বাঁচার জন্য চেষ্টা করবে, বাইকে করে কাউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেলে ওটা হতে পারে না। সেজন্য ওই সিসিটিভি ফুটেজটা দেখার জন্য। এবং পরের দিন 10টা 45-এ যখন সে বেরিয়ে ওখান থেকে বাইকে করে যায়, যে অ্যালিগেশনটা উনি দিয়েছেন যে আমি 10টা 45-এ আমি ওখান থেকে বেরিয়ে যাই, যাওয়ার সময় ওনার মধ্যে কোনো এরকম কিছু ছিল কিনা যে ওনাকে গণধর্ষণ করা হয়েছে, সেটাও তো একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে অনেকের বোঝাছে। সেই মর্মে আমরা একটা সিসিটিভি ফুটেজ আমরা বলেছি আইও সাহেব ওটাকে কালেক্ট করেন। এবং তার সঙ্গে আমরা 47 BNSS এ যেটা নতুন বলা আছে গ্রাউন্ড অফ অ্যারেস্ট, ওখানে আমরা বলেছি যে আমাদের অ্যাকিউজকে জানানো হয়নি যে কি কারণে আমাদের অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেটা জানাতে গেলে তাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট দিতে, এবং সেখানে অ্যাকিউজের সাইন দরকার পড়ে, সেই সিগনেচারটা ছিল না অ্যাকিউজের। সেই মর্মে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি। ত্রিকোণ প্রেমের কথা বলছিলেন আপনি, আরেকজন রয়েছে কমপ্লেইন করানোর, আরেকজন আছেন। আমাদের কাছে যেটা খবর এসেছে, আমার ক্লায়েন্ট ইনস্ট্রাকশন, আমার ক্লায়েন্ট যেটা বলেছেন যে ওর মধ্যে একটি ছেলে যুক্ত আছে যার সাথে এই মেয়েটির বারবার কথা হচ্ছিল। আমার মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র, ত্রিকোণ প্রেমের ব্যাপার আছে, একে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেহেতু এই ছেলেটার সঙ্গে এই মেয়ের, এখন মেয়ে বলা যায় না ভিকটিম আবার অন্য কাউকে ভালোবাসতে পারে, তার ষড়যন্ত্র হয়েছে কিনা। কারণ দেখুন, একজন ভদ্রমহিলা ওখান থেকে বেরালেন 10টা 45-এ, বেরিয়ে উনি বলছেন যে আমি আমার ওয়ার্ক প্লেসে চলে যাই এবং ওখানে গিয়ে আমি আমার কলিগদের সঙ্গে কথাবার্তা বলি। তারপর আমার কলিগরা বললো না, কমপ্লেন করো। তাহলে উনি একজনের বাড়িতে থাকলেন, থেকে পরের দিন 10:30টার সময় বাড়ির ওখান থেকে বেরিয়ে কাজে গেলেন। কাজে গিয়ে ওনার মনস্থির করলেন যে আমার সঙ্গে গণধর্ষণ হয়েছে, এই মর্মে উনি কমপ্লেন করলেন। এবং তার সঙ্গে আমার আর একটা অ্যাপ্লিকেশন ছিল যে পুলিশ, মানে এটা অ্যাপ্লিকেশন, এটা ভার্বালি বলেছি কোর্টকে যে পুলিশ তো ওনার মেডিকেল লিগাল করেছে, তার সঙ্গে এরকম কোনো মেডিকেল করেছে কিনা যে মেয়েটি কোনো অ্যালকোহল তার শরীরে পাওয়া গেছে কিনা। যদি পাওয়া যায়, পরবর্তীকালে আমরা আবার বলতে পারবো যে অ্যাকচুয়ালি ম্যাটারটা কি। ভিকটিম বল কি সিডিআর আপনারা দেখতে পাচ্ছেন? না, আমরা বলেছি ওটা সিডিআরটা জোগাড় করবার জন্য। এবার জানি না কোর্ট কতটা কি করবেন, কারণ কোর্ট তো আর তদন্ত করতে বলতে পারেন না। আমরা কোর্টের কাছে রিকোয়েস্ট করেছি, এবং আইও সাহেব যেহেতু দাঁড়িয়েছিলেন, উনি শুনেছেন, এবং আশা করা যায়, দেখুন কোনো মামলা হওয়া মানেই তো তাকে প্রথমেই আমরা আসামি বলে দিতে পারি না, কেন তদন্ত চলছে, দেখা যাক। এখন তো অ্যাকচুয়ালি আপনাদের এত মানে প্রেসে এত হইচই শুরু করে দেন যে প্রথমেই কেউ অ্যারেস্ট হয়ে গেলেই তাকে ধরে নেওয়া হচ্ছে সে আসামি হয়ে গেছে, এবং তাকে সাজাও দিয়ে দেওয়া হচ্ছে। এইটাই আমাদের এখন প্রবলেমে দাঁড়িয়ে গেছে, আর কিছু বলার নেই। কতদিন কাস্টডি দিলেন? ওনাকে 19 তারিখ অব্দি পিসি দিলেন, 23 তারিখ অব্দি পিসি চেয়েছিলেন, 19 তারিখ পর্যন্ত প্ল্যানেট এসিজেন কনসিডার করেছেন। আপনি কি ভিকটিমের ফোন তদন্তের আওতায় আনতে? অবশ্যই, এটা তো আমার বলার দরকার পড়ে না, এটা তো আনা উচিত, এটা তো প্রসিকিউশনের থেকে বলা উচিত। প্রসিকিউশনের কথাগুলো তো আমাকে বলতে হলো, কেন ভিকটিমের ফোন নেওয়া হবে না।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।